বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের আমার ইউটিউব চ্যানেল জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমরা কি ক্লাস এখন করাবো। তোমরা নিশ্চয়ই শিরোনামটা দেখেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যয়ের একটা ক্লাস নিয়েছিলাম। প্রত্যয়ের যে সাধারণ বা বেসিক আলোচনা যাকে আমরা বলছি, যে কিভাবে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব, তার সহজ এবং যেগুলো বেসিক মূল সূত্র সেগুলো আমরা তোমাদের উদাহরণের সাহায্যে আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সেখান থেকে উপকৃত হয়েছ। এবং তার সাথে আমরা এটাও বলেছিলাম যে আমরা যে সূত্রগুলি দিচ্ছি বা যে আলোচনাগুলি করেছিলাম সেগুলো মূলত আমাদের যে বাংলা শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত, বাংলাকৃত এবং বাংলা তদ্ধিত। কিন্তু বাংলাকৃত বাংলা তদ্ধিতের বাইরেও আমাদের বাংলা ব্যাকরণের সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত এবং বিদেশি তদ্ধিত বলে একটু বিষয় জড়িয়ে আছে, এবং যে বিষয়গুলো একটু তুলনামূলক জটিল। আজকে আমরা সেই জটিলতর বিষয়গুলো নিয়ে আলোচনা তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে, আর আমার চ্যানেলটা একটু লাইক করবে, একটু লাইক বাটনে একটু চাপ দিবে। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, তো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় শুরু হবে আমাদের। প্রত্যয়টা দেখো, প্রত্যয়টির নাম হচ্ছে স্ন। লেখো, 1 নম্বর প্রত্যয়টি কি? স্ন। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন যখন আমরা প্রত্যয় 1 নম্বর ক্লাস আলোচনা করেছিলাম, দেখবা যে আমাদের প্রত্যয়গুলো ছিল আ, আই, আল, আমি, অন্ত, তাই না? এই টাইপের। হ্যাঁ, প্রত্যয়গুলো সাইজও সহজ ছিল, ভাঙাটাও সহজ লাগছিল। কিন্তু আজকে প্রত্যয়ের চেহারাটাও কি একটু কঠিন। স্ন। কেন? কারণ আজকে কিন্তু আর বাংলায় নেই, কোথায় আছি? সংস্কৃততে আছি। তো সংস্কৃত প্রত্যয়টা কেন কঠিন তার একটু কথা আমি ওই পর্বে শেষেও বলেছিলাম, তার একবার একটু রিপিট করছি। যে আসলে আমরা বাংলা শব্দটা যত সহজে বুঝি, ঠিক আছে, যে ডুবন্ত ডুবযোগ অন্ত, ফুটন্ত ফুটযোগ অন্ত, চলন্ত চলযোগ অন্ত, এই যে আমরা খুব সহজে বুঝতে পারছি। রাখাল রাগ যোগাল, তাই না? মাতাল মাত যোগাল, দাঁতাল দাঁত যোগাল, লাঠিয়াল লাঠি যোগাল, আমরা বুঝতে পারছি সহজে। বাঘা বাঘ যোগা, হাতা হাত যোগা, ধরা ধর যোগা, খেলনা খেল যোগনা, বাটনা বাট যোগনা, কুটনা কুট যোগনা। কিন্তু আমরা সংস্কৃত শব্দ যখন আমাদেরকে প্রত্যয় সাধিত আকারে থাকবে প্রশ্নে, সেই সংস্কৃত শব্দগুলোকে আমরা সহজে ভাঙতে পারবো না, কারণ সেই সংস্কৃত শব্দের মূল আমাদের জানা নেই। আমরা যখন বাংলা শব্দ খেলনা বলছি, খেল, বুঝতে পারছি মূল, তাই না? মোগলাই এর মূল কি? মোগল, তাই না? রাখাল এর মূল কি? রাখ। তুমি বুঝতে পারছো সহজেই? বুঝতে পারছো না? পাগলামি এর মূল পাগল, ভণ্ডামি এর মূল ভণ্ড, কি সুন্দর আমরা বুঝতে পারছি। হ্যাঁ, পাবনা এর মূল পাবনা, নন্দা এর মূল ননদ, নোনা এর মূল নুন। আমরা অন্তত একবার করে পড়লে, একবার শুনলে, একবার দেখলে বুঝতে পারছি যে এটা হচ্ছে মূল। কিন্তু সংস্কৃত যে প্রত্যয়টা ভাঙবো, তার মূল আমরা বুঝতে পারবো না, পড়েও বুঝতে পারবো না, কঠিন লাগবে, মনে হবে কি এগুলো কোথা থেকে এসছে। তো সেগুলি মনে হলে আমরা একটু চেষ্টা করবো। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম, আমি একটু চেষ্টা করবো তোমাদেরকে একটু সহজ করে, একটু সহজবোধ্য করে উপস্থাপন করার জন্য। একটু তোমরা মনোযোগটা রেখো, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো, আর একটু অন্তরে রাখার চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যয়টার নাম কি? স্ন। এখন শিক্ষার্থী বন্ধু, স্ন প্রত্যয়, এখন যখন তোমার বিসিএস বা জবের পরীক্ষা প্রশ্ন হবে, নিচের কোন শব্দটিতে স্ন প্রত্যয় আছে? প্রশ্ন হবে নিচের কোনটি স্ন প্রত্যয়ের উদাহরণ, বা নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে। এখন তুমি অপশনটা খুঁজতেছো, ক, খ, গ, ঘ, দেখো যে কোথাও স্ন প্রত্যয় নাই, কোথাও স্ন। কিন্তু আমি প্রত্যয় কোথায় আছে? তাহলে তুমি যখন অপশনে খুঁজবে তখন পাগলামি বোঝা যাচ্ছে আমি আছে, চোরামি, নষ্টামি, ভণ্ডামি আমি আছে। অন্ত প্রত্যয় কোন শব্দে আছে? ডুবন্ত, ফুটন্ত, চলন্ত, নিভন্ত। আয় প্রত্যয় কোথায় আছে? নন্দাই, মোগলাই, নিমাই, তাই না? মিঠাই, আয় আছে। আ প্রত্যয় কোথায় আছে? বাঘা, হাতা, নোনা, চোরা, বোঝা যাচ্ছে। আলী প্রত্যয় কোথায় আছে? সোনালি, রূপালি, গোড়ালি, মেয়েলি, ঘটকালি, বোঝাচ্ছে আয় আছে, আলী আছে। শব্দের সাথে শব্দগুলো, অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে কোথায় আয় আছে, কোথায় আলী আছে, কোথায় আমি আছে, তাই না? কোথায় আ আছে, কোথায় অন্ত আছে, কোথায় ই।
কিন্তু নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে তুমি 4টা অপশন না 40টা অপশন থাকলেও খুঁজে পাবে না। শব্দে স্ন প্রত্যয় থাকবে কিন্তু স্ন দেখা যাবে না। তাহলে স্ন প্রত্যয় আছে কেমন করে বুঝবো? এটা বুঝে নিতে হবে। আমাদের রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজে বলা এটা পাঁচিয়ে নিতে হবে। পাঁচিয়ে লেওয়া মানে বুঝে নিতে হবে। কিভাবে বুঝে নিতে হবে? স্ন প্রত্যয় কোথায় আছে? যখন কোনো শব্দের শেষে ব থাকবে, ব বা অব, শব্দের শেষে যখন ব বা অব থাকবে, দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যখন কি থাকবে? কোন শব্দের শেষে যখন সাধারণত ব বা অব থাকবে তখন প্রত্যয়টা স্ন। তাহলে নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে? আমরা কি শব্দগুলোর সাথে স্ন খুঁজবো না আমরা শব্দের শেষে খুঁজবো কি ব বা অব? যেমন একটি শব্দ কি মানব, মানব। এই শব্দটি দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এই শব্দে প্রত্যয় কি আছে? ব প্রত্যয়, অব প্রত্যয় না। ব বা অব আছে শব্দের শেষে, কিন্তু প্রত্যয়টা কি স্ন। দানব, যাদব, রাঘব, মাধব, লাঘব, পাশব, তাই না, শৈশব, শৈব, দৈব, পার্থিব, পাণ্ডব ইত্যাদি। মানব, দানব, যাদব, রাঘব, মাধব, লাঘব, পাশব, শৈশব, শৈব, দৈব, পার্থিব, পাণ্ডব ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই শব্দগুলির আমরা দেখে খুব সহজে বুঝতে পারবো তাহলে, তাই না, যে শব্দগুলোর মধ্যে প্রত্যয় কি আছে? স্ন। প্রত্যয় কি স্ন। তাহলে এই যে ব শব্দের শেষে যেহেতু ব আছে, সকল শব্দের শেষে কি আছে? ব আছে। তাহলে বয়ের জন্য কি স্ন, বয়ের জন্য স্ন। প্রত্যেকটা শব্দের শেষে বয়ের পরিবর্তে কি স্ন। তো বয়ের পরিবর্তে স্ন সেটা তো আমরা বুঝলাম, তাই না? কিন্তু মূল যে লাগবে, ভাঙতে হবে যে মূল, এইখানেই তো বলেছিলাম যে সমস্যাটা। এটা কিন্তু বোঝা গেল যে আমি বুঝিয়ে দিলাম যে বোঝা গেল যে শব্দের শেষে ব ভাব থাকলে তার পরিবর্তে স্ন, প্রত্যেকটা নাম স্ন। কিন্তু আমাদের তো ভাঙতে হবে, মূল লাগবে। তাহলে মূল কি মান যোগ স্ন, মূল কি দান যোগ স্ন, জাত যোগ স্ন? না, এদের মূল সংস্কৃত মূল। মানব এর মূল কি মনু, মনু। এটা আপনাকে মনে রাখতে হবে। মানবের মূল কি মনু। দানবের মূল কি দনু, দানবের মূল। যাদবের মূল কি যদু, যাদু না কিন্তু কি যদু। দানবের মূল যেমন দানু না, মানবের মূল যেমন মানু না। মানবের মূল মনু, দানবের মূল দনু, যাদবের মূল যদু। রাঘবের মূল কি রঘু, মাধবের মূল কি মধু, লাঘব এর মূল কি লঘু, পাশবের মূল। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? একটু বোঝার চেষ্টা করলে, একটু মনে হয়। পাশবের মূল পশু, পশু। আমরা বলি না পাশবিক আচরণ, পাশবিক আচরণ করেছে, পাশব। ঠিক আছে। শৈশবের মূল কি শিশু, শৈব এর মূল কি শিব, শিব। দৈব এর মূল কি দেব, পার্থিবের মূল কি পৃথিবী, পাণ্ডবের মূল কি পাণ্ডু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যে শব্দগুলির প্রত্যেকটা শব্দের শেষে ব বা অব আছে সেজন্য প্রত্যেকটা পিছনে স্ন। প্রত্যেকটা কি সবার শেষে স্ন, স্ন আর সামনে মূল। এই মূলগুলি আমাদেরকে যে মনে রাখতে হবে। আর আরো কিছু কৌশল আছে, সেগুলো আরো, যেমন ধরো আকারের জন্য রস্যকার। আরো যদি একটু জানতে চাও ব্যাকরণিক আরো গভীরতর মিনিংটা, দেখো মানবে যে আকার, আকারের জন্য কি রস্যু। এই যে দানবের দয় আকারটা পাশের ব্যঞ্জনের রস্যু, যাদবের জয়ের আকারটা পাশের ব্যঞ্জনের রস্যু, রাঘবের রয় আকারটা পাশের ব্যঞ্জনের রস্যুকার, মাধবের ময় আকারটা
প্রথম ব্যঞ্জনের আকার পাশের ব্যঞ্জনের রস্যকার হয়ে যাচ্ছে। লাঘব, লঘু, পাশব, পশু, তাহলে পয়ের আকারটা তালব্যস্যের সাথে রস্যকার। প্রথম ব্যঞ্জনের আকার পরের ব্যঞ্জনে গিয়ে কি রস্যকার হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে আছে ঐকার। ঐকার থাকলে ইকার আর উকার দুইটা হয়। ঐকার থাকলে ইকার আর উকার, তাহলে ওই আছে প্রথমে রস্যই আর পরেরটাতে রস্যু। শৈশব, শিশু, শৈব কি আবার শিব, শিবুনা। তো এই ক্ষেত্রে ঝামেলাটা ব্যাকরণিক এই বিষয়গুলো হয়তো বা একটু ঝামেলাপূর্ণ হয়, কারণ সংস্কৃত এখানে বিষয়টা হচ্ছে এইভাবে আমরা ব্যাকরণ দিয়ে না বুঝে মূলটা দিয়ে বুঝবো। মূল অর্থাৎ শৈশবের মূল শিশু আর শৈবের মূল শিবুনা। শৈবের মূল কি শিব, শিব। দৈবের মূল দিবুনা, দৈবের মূল কি দেব। মূল, মূল। যেমন আমরা নন্দাই, নন্দাইয়ের মূল কিন্তু নন্দ ছিল না, ছিল ননদ, তাই না? ননদ ছিল। তো এরকম নন্দাইয়ের মূল ননদ, ঢাকাইয়ের মূল ঢাকা, পাবনায়ের মূল পাবনা, মোগলাইয়ের মূল মোগল। মাতালের মূল কিন্তু আবার মানা কি মাত, বা দাঁতালের মূল কি দাঁত, মিশালের মূল কি মিশ, রাখালের মূল কি রাখ। তো মূলটা আমাদের খেয়াল করতে হবে, মূলগুলি আমাদের একটু পড়ে মনে রাখতে হবে। আর একটি সহজ বুদ্ধি আছে, অতি সহজ। সংস্কৃত ভাষার একটা কোর্স করে নিতে পারেন 1 বছরের, আমার কাছেও করতে পারেন, আরো ভালো টিচার পেলেন, যে সংস্কৃত ভাষার পর একটি 1 বছরের কোর্স করে নিতে পারবেন, যাতে আপনি সংস্কৃত ভাষাগুলো সহজে বুঝতে পারবেন। জি, আপাতত যদি কোর্স না করেন তাহলে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেন ভাই। 1 বছর কোর্স করার চেয়ে 1 ঘন্টার ক্লাস মনোযোগ দিয়ে করাটা আপনার জন্য ভালো হবে। জি, তাহলে এগুলো এখন যদি পরীক্ষা সে লাঘব কোন প্রত্যয়, পাশব কোন প্রত্যয়, শৈশব কোন প্রত্যয়, কোন প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, কোন তদ্ধিত সংস্কৃত তদ্ধিত। তাহলে এই যে ব শব্দের শেষে ব থাকলে প্রত্যয়টা ভেঙে স্ন বসাবো, আর স্ন যেখানে আছে সেগুলি কোন প্রত্যয় হবে? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখন হয়তো পরীক্ষায় তোমাকে দিবে কি জান্তব, কি দিবে জান্তব, জান্তব, জান্তব। তাহলে ভাঙবো কি করে? জান্তব। এই যে বয়ের জন্য কি স্ন, বয়ের জন্য স্ন, আর জান্তবের মূল কি জন্তু, জন্তু। তাহলে জান্তবের প্রকৃত প্রত্যয় কি জন্তু যোগ স্ন, কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। ঠিক আছে, আশা করছি এই নিয়মটা পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো একটি শব্দ হচ্ছে চৈত্র, একটি শব্দ হচ্ছে সৌর, একটি শব্দ হলো জৈন, একটি শব্দ হলো বৌদ্ধ, একটি শব্দ হলো নাগর, একটি শব্দ হলো তৈল। চৈত্র, সৌর, জৈন, বৌদ্ধ, নাগর, তৈল ইত্যাদি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলির শেষে দেখেন তো ব বা অব আছে নাকি? একটু দেখেন, এই শব্দগুলির শেষে কি ব বা অব আছে? আছে কি? নাই, ব বা অব নাই। তারপরেও এগুলি স্ন প্রত্যয়। কি প্রত্যয়? স্ন। এবার একটা ঝামেলা হলো, আমরা বললাম যে এই শব্দের শেষে যদি ব বা অব থাকে তাহলে সাধারণত স্ন প্রত্যয় হবে। সাধারণত, সাধারণত মানে হলো কিছু কিছু অসাধারণত শব্দ আছে যাদের ক্ষেত্রে পদ্ধতি প্রযোজ্য হবে না। এগুলিকে বলা হয় স্ন প্রত্যয়ের ব্যতিক্রম। স্ন প্রত্যয়ের ব্যতিক্রম। জবের বা বিশেষ পরীক্ষা এটিও আসতে পারে, নিচের কোনটি স্ন প্রত্যয়ের ব্যতিক্রম? নিচের কোনটি স্ন প্রত্যয়ের ব্যতিক্রম? তাহলে এই শব্দগুলি স্ন প্রত্যয়ের ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? ওই যে আমি বলছিলাম যে স্ন প্রত্যয় সাধারণত কখন হবে? যখন শব্দের শেষে ব বা অব, যখন শব্দের শেষে ব বা অব থাকবে। আমরা অনেকগুলি শব্দ লিখে তোমাদের দেখিয়েছি, কিন্তু কিছু কিছু শব্দ যাদের পিছনে ব বা অব নাই তবুও সংস্কৃত তদ্ধিত বা স্ন প্রত্যয় ঘটবে। এই শব্দগুলিকে আলাদা করে মনে রাখবে এবং এভাবে মনে রাখবে যেগুলো হচ্ছে স্ন প্রত্যয়ের কি ব্যতিক্রম। তাহলে আমরা ভাঙবো চৈত্র। এখন মূলটা জানতে হবে। কি জানতে হবে? মূল। চৈত্র এর মূল কি? চৈত্র এর মূল চিত্রা, চিত্রা যোগ স্ন।
চৈত্র এর মূলটা জানতে, চিত্রা। কেন চৈত্রের মূল চিত্রা? কেন? চিত্রা নক্ষত্র, আকাশের একটি নক্ষত্রের নাম চিত্রা। তোমরা জানো যে বাংলা যে মাসগুলি, জানো কি জানো না আমি জানি না, বাংলা মাসগুলি নামকরণ করা হয়েছে কোথা থেকে? আকাশের বিভিন্ন নক্ষত্রের নাম থেকে। চৈত্র মাসে চিত্রা, বৈশাখ বিশাখা, বিশাখা নক্ষত্র থেকে কি? বৈশাখ। এমনকি বার, যে বার, তাই না? আজকে যেমন ধরো মঙ্গলবার, মঙ্গলবার নামটা কোথা থেকে এসছে? মঙ্গল, তাই না? আগামীকাল বুধবার, কোথা থেকে এসছে নামটি? বুধ। তারপর দিন বৃহস্পতিবার, কোথা থেকে এসছে? তারপর দিন কি? শুক্রবার, কোথা থেকে এসছে নামটা? শুক্র গ্রহ, জানো তো? তারপর দিন কি? শনিবার, কোথা থেকে এসছে? শনি। তারপর দিন কি? রবি, কোথা থেকে এসছে? রবি। ওই যে অরিজিনাল মালটার নামই তো রবি, সৌরজগতের মূল যে মাল, ওই মালটার নাম কি? রবি। তারপর দিন কি? সোমবার। সোমবার নামটা কোথা থেকে এসছে? এতে আবার আটকে গেলাম। রবির সাথে আরেকজন সম্পর্কিত একজন আছে, তার নাম কি? চাঁদ। চাঁদের নাম সোম, জানো তো? চাঁদের নাম কি? চাঁদের নাম কিন্তু সমর্থক শব্দ দেখবে, চাঁদের নাম সোম। সোম, ইন্দু, বিধু, সোম, শশাঙ্ক, মৃগাঙ্ক, সায়াঙ্ক, রেবতীমন, এনক, তিলক, অনেক নাম। তো চাঁদের নাম সোম। তাহলে এই যে দেখো 7টি বার কোথা থেকে এসছে? এই গ্রহ নক্ষত্রের নাম থেকে। ঠিক তেমনি মাস। তো চৈত্রের মূল হচ্ছে চিত্রা, চিত্র না কিন্তু কি? চিত্রা যোগ স্ন। সৌরের মূল বুঝতেই পারছো, সৌরজগৎ বলে। সৌরজগতের মূল কি? সূর্য। সূর্য যোগ স্ন। জৈন এর মূল কি? জিন যোগ স্ন। বৌদ্ধ এর মূল কি? বুদ্ধ যোগ স্ন। নাগরের মূল কি? নগর যোগ স্ন। তৈল এর মূল কি? তিল যোগ স্ন। তিল। এখন জৈন, জৈন কি? জৈন একটা ধর্ম, যে দেখো জৈন একটা ধর্ম, মহাবীর প্রবর্তিত একটি ধর্ম। মহাবীর যারা জিনের উপাসনা করে, জিনের পূজা করে বা জিনের আরাধনা করে, তাদেরকে বলা হয় জৈন। তাহলে জৈনের মূল কি? জিন। বৌদ্ধের মূল কি? বুদ্ধ। নাগরের মূল কি? নগর। নগর। তৈলের মূল তিল। তো এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে একটা প্রত্যয় শিখলাম, স্ন প্রত্যয়। খুবই গুরুত্বপূর্ণ, সংস্কৃত তদ্ধিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয়টি স্ন। তো স্ন প্রত্যয়, প্রত্যেকটির নাম স্ন, কিন্তু শব্দে স্ন থাকবে না। শব্দে স্ন থাকবে না। শব্দের শেষে সাধারণত ব বা অব দেখে আমরা স্ন প্রত্যয়টা বুঝে নিব। আর কিছু কিছু শব্দ ব বা অব নয়, তাও স্ন প্রত্যয় ঘটতে পারে। কেন? এগুলো হচ্ছে স্ন প্রত্যয়ের ব্যতিক্রম। তাহলে এগুলো শব্দগুলিকে আমরা একটু আলাদা করে মনে রাখবো। দেখো আরেকটি প্রত্যয়ের নাম হচ্ছে স্ন। প্রত্যয়টার নাম কি? স্ন। স্ন আগে ছিল কি? আগে ছিল স্ন। প্রত্যয়টার নাম কি? স্ন। আর এবারের প্রত্যয়টার নাম কি? স্ন। এখন স্ন প্রত্যয়, যে বললাম যে নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে, তুমি যদি অপশন খোঁজো দেখি তো কোথায় স্ন 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 স্ন। স্ন প্রত্যয় শব্দে থাকবে না, পাঁচিয়ে নিতে হবে। কি করতে হবে? পাঁচিয়ে নিতে হবে, মানে বুঝে নিতে হবে। কেমনে বুঝে নিতে হবে? যে শব্দের শেষে, নাম শব্দের শেষে সাধারণত জফলা বা অন্তস্থ জ থাকলে স্ন প্রত্যয় হয়। জি, নাম শব্দের শেষে, কার শেষে? নাম শব্দের শেষে সাধারণত জফলা। নাম শব্দের শেষে সাধারণত জফলা বা অন্তস্থ জ যদি থাকে, তাহলে সাধারণত স্ন প্রত্যয় হবে। যেমন একটি শব্দ হচ্ছে, ধরে নাও যে তারুণ্য। তারুণ্য, তারুণ্য। একটি শব্দ হলো বার্ধক্য, একটি শব্দ হলো ধৈর্য, আরেকটি শব্দ হলো স্থৈর্য। ওকে, একটি শব্দ ধরো কৌমার্য। তারুণ্য, বার্ধক্য, ধৈর্য, স্থৈর্য, কৌমার্য, সৌন্দর্য। ঠিক আছে? তো এই যে টাইপের শব্দগুলো দেখো, লাবণ্য,
জামদগ্ন, জামদগ্ন। তাহলে এই শব্দ তারুণ্য, বার্ধক্য, ধৈর্য, স্থৈর্য, কৌমার্য, সৌন্দর্য, লাবণ্য, জামদগ্ন, পার্বত্য, কি পার্বত্য। তাহলে এই শব্দগুলির শেষে কি আছে? জফলা বা অন্তস্থ জ, জফলা বা অন্তস্থ জ। তাহলে কোনো নাম শব্দের শেষে যদি জফলা বা অন্তস্থ জ থাকে তাহলে সাধারণত প্রত্যয়টা কি হবে? স্ন। তাহলে শেষে আমাকে দিতে হবে কি? স্ন। কিন্তু সামনে যে মূলটা দিতে হবে, মূল। তাহলে মূলটা যে আমি বলে দিচ্ছি বা বই থেকে পড়ে মনে রাখবেন, সিম্পল। তারুণ্য এর মূল কি? তরুণ। তারুণ্য এর মূল কি? তরুণ। খুব কঠিন না, ছোট ছোট। বার্ধক্য এর মূল কি? বৃদ্ধ, বৃদ্ধ। ধৈর্য এর মূল কি? ধীর। স্থৈর্য এর মূল কি? স্থির, স্থির। পিছনে কি? ওই যে স্ন। কৌমার্য, কৌমার্য কি জিনিস বুঝেন? ভার্জিনিটি, ভার্জিনিটি। জি, পুরুষের ভার্জিনিটিকে বলা হয় কৌমার্য। নারীর ভার্জিনিটি যেমন সতীত্ব, পুরুষের ভার্জিনিটি কে বলা হয় কৌমার্য। জি, তার মানে পুরুষের সতীত্ব হলো কৌমার্য। জি, তো কৌমার্যের মূল কি? কুমার, কুমার যোগ স্ন। সৌন্দর্য এর মূল কি? সুন্দর যোগ স্ন। লাবণ্য এর মূল কি? লাবণী যোগ স্ন। জামদগ্ন এর মূল কি? জামদগ্নি, জম দগ্নি যোগ স্ন। মহাভারতের একটা বংশ, মহাভারতের একটি বংশের নাম হচ্ছে যমদগ্নি। মহাভারতের অনেক বংশ আছে, কুরু বংশ, পাণ্ডু বংশ, রঘু বংশ, যদু বংশ, যমদগ্নি বংশ। তাহলে এই যে তারুণ্য তরুণ যোগ স্ন, বার্ধক্য বৃদ্ধ যোগ স্ন, ধৈর্য ধীর যোগ স্ন, স্থৈর্য স্থির যোগ স্ন। পার্বত্য কি হবে? পার্বত্য কি? পার্বত্যের মূল বুঝতে পারছেন না? সিম্পল। জি, পর্বত যোগ স্ন। কৌমার্য, কুমার যোগ স্ন। সৌন্দর্য, সুন্দর যোগ স্ন। লাবণ্য, লাবণী যোগ স্ন। জামদগ্নি, জামদাগ্ন, জামদাগ্ন, জামদগ্নি। শব্দটি হলো জামদাগ্ন, আর মূল কি? জামদগ্নি যোগ স্ন। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। জি, 3 নম্বর দেখেন, স্নেহ প্রত্যয়। কি প্রত্যয়? স্নেহ, স্নেহ। শব্দের শেষে থাকবে এও। শব্দের শেষে কি থাকবে? এও, এও। শব্দের শেষে যদি এও থাকে তাহলে প্রত্যয়টা হবে স্নেহ। যেমন শব্দ হলো আগ্নেয়, ভাগ্নেয়, গাঙ্গেয়। তারপরে দেখেন বৈমাত্রেয়, আগ্নেয়, ভাগ্নেয়, গাঙ্গেয়, বৈমাত্রেয় ইত্যাদি। খুব বেশি শব্দ এই উদাহরণে বই পুস্তকেও পাওয়া যায় না, খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আর বেশি একটা পাবেন না। তারপরে এই শব্দগুলো বিশেষ করে বৈমাত্রেয় বা আগ্নেয়, এই শব্দগুলো অনেক সময় পরীক্ষায় এসে থাকে। জি, যে শব্দগুলো শেষে কি আছে? এও, আগ্নেয়, ভাগ্নেয়, গাঙ্গেয়, বৈমাত্রেয়। তাহলে এও থাকলে প্রত্যেকটা কি? স্নেহ। প্রত্যেকটা স্নেহ। তাহলে ভেঙে পিছনে লিখতে হবে স্নেহ, কিন্তু সামনে লিখতে হবে কি? মূল। আগ্নেয় এর মূল কি? অগ্নি। আগুন না, কিন্তু কি? অগ্নি, অগ্নি। যেহেতু তৎসম, তৎসম বলে মূলটা আপনি আগুন দিয়ে, অগ্নি। ভাগ্নেয়র মূল কি? ভগ্নি। গাঙ্গেয়ের মূল কি? গঙ্গা। বৈমাত্রেয়ের মূল কি? বিমাতা। বিমাতা মানে সৎমা, বিশেষ মাতা। যে বিমাতা, সৎমা। যোগ কি? স্নেহ, বিমাতা যোগ স্নেহ। তাহলে আগ্নেয় অগ্নিযোগ স্নেহ, ভাগ্নেয় ভগ্নি, বোন। ভগ্নি হচ্ছে বোন, আর বোনের যে স্নেহ সে হচ্ছে ভাগ্নেয়।
গঙ্গা যোগ স্নেহ গাঙ্গেয়, বৈমাত্র্য বিমাতা যোগ স্নেহ। কোন প্রত্যয়? তদ্ধিত। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। মনে রাখবেন এগুলি কোন প্রত্যয়? সংস্কৃত তদ্ধিত। আর প্রকৃতি প্রত্যয় বলেছে দুটো জিনিস, প্রথম ক্লাস দুটো জিনিস প্রত্যয় থেকে, একটু হচ্ছে শব্দটাকে বিশ্লেষণ আর একটা নির্ণয়, সেফ দুটো কাজ। প্রত্যেক টপিক থেকে বাংলাদেশের যে কোনো পরীক্ষা সেফ দুইটা কাজ, একটু হলো মূল শব্দটাকে ভেঙে আলাদা করা আর হচ্ছে প্রত্যয় নির্ণয়। তাহলে বিশ্লেষণ প্লাস নির্ণয় দুটো কাজ। জি একটি সহজ প্রত্যয় কিন্তু গুরুত্বপূর্ণ, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় কি? স্নিক। প্রত্যয়টির নাম কি? স্নিক। স্নিক প্রত্যয়। জি স্নিক প্রত্যয়টির নাম হচ্ছে স্নিক, কিন্তু শব্দের শেষে থাকবে কি? ইক। শব্দের শেষে থাকবে ইক, কিন্তু প্রত্যয়টা স্নিক। তাহলে নিচের কোন শব্দটি স্নিক প্রত্যয়ের উদাহরণ, বা নিচের কোন শব্দে স্নিক প্রত্যয় আছে? তাহলে আমরা কি খুঁজবো? আমরা শব্দের শেষে খুঁজবো ইক। ইক থাকলে বুঝে নিব প্রত্যয়টা স্নিক। অনেক শব্দ আছে, অনেক, শত শত না, হাজার হাজার। সাহিত্যিক, সামাজিক, বৈজ্ঞানিক, বৈমানিক, মাসিক, দৈনিক, বার্ষিক, বাৎসরিক, পাক্ষিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, আকস্মিক, বৈবাহিক, ঈশ্বরিক, অলৌকিক, হৈমন্তিক, ইহলৌকিক, পারলৌকিক, অনেক। জি তা আমরা যদি কয়েকটা উদাহরণের জন্য অল্প কয়েকটা লিখি, তাহলে এমন যদি আমরা দেখি যে কি শারীরিক, তাই না, তারপরে সামাজিক, তারপরে সাংসারিক, তারপর সামরিক, তারপর সাময়িক, তারপর বার্ষিক, তারপরে দৈনিক, তারপরে মাসিক, তারপরে পাক্ষিক, সাপ্তাহিক, বৈবাহিক, আকস্মিক, বৈদিক, তাই না, এরকম ইত্যাদি আর কি। জি ইহলৌকিক, পরলৌকিক, অনেক লিখতে পারি, অনেক লিখে কোনো লাভ নেই। আপনি যদি সিস্টেমটা বোঝেন যে আর এটা সহজ আছে, এই নিয়মটা সহজ। জি প্রথম যখন শুরু করলাম অতি জটিল দিয়ে, যদি আমার সাথে ধৈর্য ধরে এতক্ষণ যারা আছেন, আস্তে আস্তে ইনশাল্লাহ একটু সহজ লাগবে। এখন খুবই সিম্পল শব্দ, সে ইক আছে, শারীরিক, সামাজিক, বার্ষিক, বাৎসরিক, ইক। তাহলে ভেঙে আমরা কি লিখবো? ভেঙে লিখবো আমরা স্নিক। ভেঙে লিখবো স্নিক, আর সামনে মূল। শারীরিকের মূল কি? শরীর, এটা আপনি জানেন। সংস্কৃত হলে আপনার কমন পড়েছে, জি সংস্কৃত হলেও কমন পড়েছে, বাংলা বাংলা লাগছে, আসলে বাংলা না, সংস্কৃত শব্দ, কিন্তু আমরা বহুল প্রচলিত হয়ে গেলে বাংলার মতো হয়ে গেছে। জি শারীরিকের মূল কি? শরীর। সামাজিকের মূল কি? সমাজ। বুঝতে পারলেন যে এক লোক নাকি সৌদি আরবে গেছে, তাই না, একটা চুটকি বলি, সৌদি আরবে গেছে, তো সৌদি আরব থেকে ঘুরে এসে গল্প করছে, আরে ভাই কি আশ্চর্য, সৌদি আরবে সব আরবি, সৌদি আরবে সব কথাবার্তা সবকিছু আরবিতে, শুধু আলহামদু সূরা আর আজানটা বাংলায়। আলহামদু সূরা আর আজানটা খালি বাংলায়, আর সৌদি আরবে আর সব কথা কি? আরবিতে। তো আসলে আলহামদু সূরার আজানটা বাংলায় না, ওই বাঙালির কাছে আলহামদু সূরার আজানটা বাংলার মতো হয়ে গেছে। তো এই শব্দগুলি সংস্কৃত শব্দ, কিন্তু বহুল প্রচলিত হয়ে আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে এবং সহজ লাগছে আমাদের। সাংসারিক মূল কি? সংসার। সামরিকের মূল কি? সমর। সমর যুদ্ধ। জি সামরিক, আমরা বলি না সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, সামরিক সমর। সাময়িকের মূল কি? সময়। বার্ষিকের মূল কি? বর্ষ। দৈনিকের মূল কি? দিন। মাসিকের মূল কি? মাস। পাক্ষিকের মূল কি? পক্ষ। সাপ্তাহিকের মূল কি? সপ্তাহ। বৈবাহিকের মূল কি? বিবাহ। আকস্মিকের মূল কি? অকস্মাৎ। আকস্মিকের মূল কি? অকস্মাৎ। অকস্মাৎ। বৈদিকের মূল কি? বেদ। ইহলৌকিক, ইহলোক যোগ স্নিক। পারলৌকিক, পরলোক যোগ স্নিক। তাহলে সবার পিছনে কি? প্রত্যয়টা স্নিক, প্রত্যয়টা স্নিক।
তবে কখনো কোনো অপশনে যদি ভাঙতে গিয়ে স্নিক না থাকে, স্নিক যদি অপশনে খুঁজে না পান ভাঙতে গিয়ে, বিকল্পে ইক দেওয়া যাবে, বিকল্পে দেওয়া যাবে। তবে অনেকে অগামগা বোঝে না, বিকল্প মানে হলো যদি আসল জন না থাকে, জি, তাহলে স্নিক থাকলে কিন্তু ইক দেওয়া যাবে না। কিন্তু এসছে শারীরিকের প্রকৃতি প্রত্যয় কি বা বিশ্লেষণ কোনটি সঠিক, তো সেখানে অপশনে আপনি স্নিক খুঁজে পাচ্ছেন না, তখন আমরা বিকল্পে ইক উত্তর দিতে পারবো। কিন্তু যখন স্নিক আছে তখন আর দেওয়া যাবে না। বুঝা গেছে না? বোঝেন না? না বুঝলে আর আমার কিছু করার নাই। জি।